মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে এক বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। সংবাদটি গ্রন্থনা করেছেন নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো প্রধান মুজিব মাশাল। আফগান বংশোদ্ভূত মিস্টার মুজিব ইতিপূর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ভারতে এত জনপ্রিয় সেই বিষয়ে ফিচার রচনা করেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের ওই উপসম্পাদকীয়তে শুরুতেই আপত্তিকর শিরোনামের সাথে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশের প্রধান মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের সম্মিলিত ইফতারের ছবি। ওই রিপোর্টে দাবি করা হয় বাংলাদেশের নব উত্থানের সাথে সাথে দেশে ইসলামী উগ্রবাদ সুযোগ পাচ্ছে। অথচ বাংলাদেশের জনতাত্ত্বিক বিশ্লেষণ থেকে দেখা যায় এদেশের প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 1200-র বেশি মানুষ বসবাস করে। এত ঘনবসতিপূর্ণ দেশকে ঘিরে গোপনে জঙ্গি কার্যক্রমের উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করাকে পূর্ববর্তী স্বৈরাচারের সাজানো নাটকের অংশ মনে করছেন বিশ্লেষকরা। এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও বিকৃত সংবাদ প্রচারের অভিযোগ আছে। ইলন মাস্ক এক টুইটে তাদের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। একই অভিযোগে দ্য ইকোনমিস্ট এবং নিউ ইয়র্ক পোস্টের মতো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে নিবন্ধ প্রকাশিত হতে দেখা গিয়েছে। রিপোর্টের শুরুতে খুবই অস্বস্তিকরভাবে বলা হয়, উগ্রপন্থীরা নারীদের শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে তাদের কাজ শুরু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের 9 কোটির অধিক নারীর সম্মানে প্রকারান্তে আঘাত করা হয়েছে বলে মনে করছেন নারী অধিকার সুরক্ষা কর্মীরা। বিগত 8 মাসে 2টি বিচ্ছিন্ন ঘটনাকে ইঙ্গিত করে বলা হয়েছে দেশের তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না এবং নারীরা হিজাব পরিধান না করলে হেনস্থা শিকার হচ্ছেন। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টে একটি নিষিদ্ধ সংগঠনের গণজামায়াতের চেষ্টাকে উদাহরণ হিসেবে এনে বলা হয়েছে দেশে খেলাফতের আন্দোলন চলছে, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মিছিলকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। যদিও সরকারের কঠোর অবস্থানের ব্যাপারে সেই রিপোর্টে উদ্দেশ্যমূলকভাবে আলোকপাত করা হয়নি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম 8 মাসে শতাধিক আন্দোলন ও মিছিলের সুযোগ নিয়ে একটা গোষ্ঠীর ঝটিকা মিছিলকে উদ্দেশ্যমূলকভাবে দেখানো হয়েছে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয় দেশে নারীদের ফুটবল খেলার সুযোগ বন্ধ করার মাধ্যমে উগ্রবাদ ছড়ানো হচ্ছে। এই দাবির সপক্ষে জয়পুরহাটের একটি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে অনুসন্ধানে দেখা যায় নারী ফুটবল খেলাকে নিয়ে নিউ ইয়র্ক টাইমসের দাবিকৃত সংবাদটি ছিল মিসলিডিং। মূলত জয়পুরহাটে ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি বিনা টিকিটে ফুটবল আয়োজনের অনুমতি নিলেও শর্ত ভঙ্গ করে টিনের বেড়া দিয়ে টিকিটের ব্যবস্থা করে। মাঠ তাদেরকে দেওয়া হয়েছে, ফুটবল খেলবে তারা, ফুটবল খেলার জন্য দেওয়া হয়েছে, কিন্তু টিকিট কাটতে তারা খেলাধুলা করবে এটা আমাদের কারোই জানা ছিল না। এতে করে স্থানীয় জনগণ উত্তপ্ত হয়ে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেদিনের ম্যাচটি পরিত্যক্ত হলেও পরবর্তীতে একই মাঠে ম্যাচটি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সংগঠিত হয়। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ নারী উন্নয়নে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নারীদের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এমতাবস্থায় নারী স্বাধীনতা খর্ব করার বিষয়ে আশঙ্কা করে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা বিভ্রান্তিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ আনার দাবির বিষয়টিও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বহুত্ববাদ একটি সামাজিক ধারণা যা বিভিন্ন ধর্ম মতাদর্শ ও সংস্কৃতির সহাবস্থান নিশ্চিত করে। এটি মূলত ধর্মনিরপেক্ষতার বিস্তৃত রূপ। এদিকে নিউ ইয়র্ক টাইমসের তরফে অভিযোগ করা হয়েছে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তানের মতো উগ্রবাদী হচ্ছে, অথচ বাংলাদেশ তার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য দ্য ইকোনমিস্ট কর্তৃক 2024 সালে কান্ট্রি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং উগ্রবাদ দমনের জন্য বাংলাদেশের সরকারের প্রশংসা করেছে। Have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in Bangladesh. নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থীদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে পারেনি বলে ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের এই 8 মাসে কোনো জঙ্গি হামলার মতো উদ্বেগজনক ঘটনা ঘটেনি। বিশ্লেষকরা বলছেন একটা গণবিপ্লব পরবর্তী সময়ে একটি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সাময়িক টালমাটাল পরিস্থিতিকে নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। মুজিব মাশালের ওই রিপোর্টের দাবিকে খারিজ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না।
এদিকে নিউ ইয়র্ক টাইমসের মতো গ্রহণযোগ্য সংবাদ মাধ্যমে এমন একপেশে সংবাদ প্রকাশে বিস্ময় ও উষ্মা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও এই প্রতিবেদনের বক্তব্যের সমালোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের এই প্রবন্ধ বাংলাদেশ সম্পর্কে উদ্বেগজনক এবং একপাক্ষিক দৃশ্যপট উপস্থাপন করেছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় সহিংসতার ঘটনা একেবারেই আলাদা। অথচ শেখ হাসিনা সরকারের পতনের পর ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে ইঙ্গিতপূর্ণভাবে ধর্মীয় সহিংসতা হিসেবে ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, যাকে বিশ্লেষকরা মিসলিডিং বলছেন। এ ধরনের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে পতিত গোষ্ঠীর সংঘবদ্ধ অপপ্রচারের অংশ। তবে সরকারকে নারী অধিকার সুরক্ষা ও উগ্রবাদ দমনে সোচ্চার থাকার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সচেতন মহল বলছেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি বিভ্রান্তিকর এবং বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। বাংলাদেশ একটি উদার, গণতান্ত্রিক ও প্রগতিশীল দেশ এবং তারা আরও আশা করছেন বর্তমান সরকার ধর্মীয় উগ্রবাদের ব্যাপারে কোনো প্রশ্রয় দেবে না।